হইতেছে নান্দাইল। ওই হইতেছে নান্দাইল কলেজ। চলেন কিছুক্ষণের জন্য এখানে বসি আর কি। আরে ভাই এই আর কি মুখটা, ও আল্লাহ। আশেপাশে মানুষরা থাকে দেখছেন, দেখায় জোর করে। দেখেন তো অবশেষে এসে পড়েছি মহা স্থান ঘর। তো পরশুরাম প্রাসাদ এদিকেই আমরা একটু ঘুরে আসি আর কি এদিকটা থেকে। এরপরে শুধু খেরুয়া মসজিদ যাওয়া বাকি। এটারে আমি আসরের নামাজ এবং আরো 1-2 ঘন্টা থাকবো আর কি। জায়গাটা নাকি অনেক সুন্দর। I think this is the পরশুরাম প্রাসাদ। একটু মেপে দেখা লাগবে। চলেন তার আগে হাঁটি কিছু দূর। এই দুটো প্রবলেম করতেছে তো অনেক। দিক থেকে বগুড়া যাওয়া লাগবে। জায়গাটা ঘুরে হায় হায়, এখানে সব চাষাবাদ চলতেছে। ওইটা পরশুরাম প্রাসাদ। চলেন আমরা গিয়েই দেখি কি লেখা আছে, আর ইন্টারনেট থেকে পড়বো না। হাই ছাগল মামা। এরপরে আপনাকে পয়রা শোনাবো, মানে একটা সায়াস ঘেরা দেখছেন তো আপনার ভিডিওতে না। এখন চলেন পরশুরাম প্রাসাদটা একটু ঘুরে দেখি আর কি। এই আল্লাহ জানে কয় হাজার বছর আগের ইট দিয়ে বানাইছে তখন। আরে আল্লাহ, এখন আমি কিন্তু এর ব্যাপারে তেমন কিছু জানি না, আপনাদেরকে জানাবো। ওই যে ছায়া একটু জানি, এদিকে প্রচন্ড রূপে বিশ্বাস দেখেন পড়তে পড়তে জায়গাটা পুরা। হাই ছাগল। দেয়ালগুলো দেখছেন দারুণ ইট দিয়ে বানাইছে না, নতুন করে এগুলা আটকানোর জন্য এভাবে করছে আমি জানি না ভাই। কারণ দেখেন উপরের দেয়ালগুলো অতটা মসৃণ, দেয়ালের ইটগুলো অত মসৃণ না, কিন্তু নিচের গুলো ভালো রকমের মসৃণ। আমার একটু গাছের ছায়া যেতে হবে। প্রচন্ড রোদ ভাই, বিশ্বাস করেন। এই যে এই জায়গাটায় গাছের ছায়া আছে। এখন কিছুক্ষণের জন্য রেস্ট নেই আর আপনাদেরকে পড়ে পড়ে শোনাই। এই ইন্দুর ইন্দুর ইন্দুর, দেখেন দেখেন, ইন্দুর না চিকা, ওটা চিকা না ইন্দুর। হ্যাঁ ইন্দুর, এই তো তাকে তো ওরে বাইরে কি তো। ভাই আমার কপাল মনে হয় ভালো, ইটা মেঘটা যাইতেছে কই, ভালো একটা মেঘের ভিতরে আটকেছে, মোটামুটি অনেক বড়। তাই 5-7 মিনিটের মধ্যে যত ভিডিও নেওয়া যায় নিলাম, নিয়ে নি। চলেন 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 চলেন। বাহ, ঠান্ডা বাতাস, ওই রোদ রোদ। ভাই মেঘ তুই স্থির ওই জায়গায় বয়ে থাক, আর কোথাও যাইস না। এই এটা নাকি একটা ঘর। তো চলেন এইখান দিয়ে আবার কিছু ছবি নিই। এই রাস্তা ধরে ধরে আমরা ওই দিক দিয়ে নেমে যাই।
চিন্তা করেন, এগুলো কত হাজার হাজার বছর আগের ইট। আমি এখন পর্যন্ত তো আমি ইতিহাসটাই বললাম না, হাজার বছর না শত বছর আমি এখন তো জানি না, বাট অনেক আগের এতটুকু জানি। সূর্যটা এখন কিছুটা মেঘের তলে আছে, যার কারণে ওর তেজটা তেমন একটা দেখাইতে পারতেছে না। এই হইতেছে সম্পূর্ণ পরশুরাম প্রাসাদ। এদিকটা আরো কিছু তুলে নিই। অনেক হয়েছে, এখন যাওয়া যাক মহাস্থানগড়ের দিকে। মাঝখানে আর কিছু থাকলো যা থাকলো, না থাকলে তো নাই। রৌদ্র ভাই এত বেশি কেন, মানে পুরা কাঠ হাতানো। এটা মনে হয় আগে কখনো কোনো কূপ ছিল। পরশুরাম প্রাসাদের সামনেই পাওয়া যায়। এদিক দিয়ে এসেছিলাম না, না এই দেখ শুধু শুধু রিস্ক নেওয়া। এই ছেলেরা কি শুরু করছে, এবার হিট মারতেছে, সময় কামাতে না আম পারতেছে। যত পডকাস্ট দেখা যেতেছে রোদ আবার বাড়ছে। হেঁটে যেতে যেতে আমার পাম্পটি বের হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আমরা হাঁটতেছি মহাস্থানগড়ের একটা প্রাচীর থেকে, প্রাচীর দিয়ে। আমার হয় এই প্রাচীরটা শত্রুদের থেকে মহাস্থানগড়কে রক্ষা করতো আর কি, এরকম কিছু একটা। হাঁটতেছি তো হাঁটতেছি, শেষ তো হয় না, শেষ তো হয় না। লাল শাক লাগিয়েছে, লাল শাক অন্য কিছু ভালো লাগে না, বাট লাল রঙের শাক এই আর কি। ওই যে এখানে দামে কেন ও কাকু যাক হয়েছে, আহত না হয়ে ঠিকঠাক কথা হয় না গেছি। আর এখানে ছোট ছোট টিলা আছে, মোবাইল কি গরম হইতেছে। এই লিচু গাছ আছে ভালো রকমের, আর গাছটা কেমন যেন খুব পছন্দ হইতেছে, যে গাছের নিচে পিছন বসুন আর কি। বাট আসছি ডাইরেক্ট মহাস্থানগড়ে চলে যাবো, ওখানে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে নামাজ টামাজ পড়ে তারপরে সব কিছু দেখে দেখে 3টার দিকে মাগুরা হয়ে শেরপুর আছে। শেরপুর কিন্তু ছিল না, এখানে একটা থানার নাম, থানা বা একটা স্থানের নাম শেরপুর। ওই শেরপুরে যাওয়া লাগবে। ওইয়া আমরা নিচ দিয়ে হাঁটাই ভালো, দাঁড়ান এখান থেকে নিচে যাবো। ভাই রে ভাই,
আমার যে পরিমাণ ঠান্ডা পানির তেষ্টা পাইছে, পাইলে আমি 1 লিটার খেয়ে ফেলতাম। একটু গাছের ছায়া নাই, এইখানে রেস্ট নিবো না, একটু সামনে যাই। এখানে সব আবার সমস্যা হয়ে জোরে জোরে বসে আছে, আমার সব লাগতেছে। কি একটা অবস্থা না। যা দেখছিলাম প্রায় 2 কিলোমিটার মতো, তো আজকে ভালো পরিমাণ হাঁটা হইতেছে না। এটা যাওয়ার সময় ভাই অটোতে যাবো, আমি কান কান ধরছি ভাই, দেখবো যে মাগুরার কোনো অটো চাই কিনা, তাহলে মাগুরার অটোতেই চলে যাবো। আর মাগুরার অটো না গেলে তোর কেয়ার করার। ইয়া আল্লাহ, ভাই এখন একটা জায়গায় বসছি, এত গরম আমি আর হাঁটতে পারবো না। যদিও 450 মিটারের মতো আছে, এতটুকু খালি হাঁটা লাগবে, কিন্তু মনে হইতেছে না এতটুকু পারবো, প্রচুর গরম। পরে গাছ আছে, এই হইতেছে একটা সুবিধা আর কি, একটা গাছ আছে। পিছনে দেখতেছে মহাস্থান ঘরের যে ইগুলো প্রাচীর, ওগুলো দেখা যাইতেছে আর কি। আমার চোখের গ্লাসটা দেখে বুঝতে পারতেছেন, আমার চোখের গ্লাসটা যত বেশি কালো হবে বুঝবেন তত বেশি রোদের ভিতরে ছিলাম, যত বেশি সাদা থাকবে বুঝবেন তত কম রোদের ভিতরে ছিলাম। এই লেকটা কিছুটা যাওয়ার ধরতেছে, একটু যাক, এরপরে আমি বেরোবো। 450 মিটার তো পারবো, আপনাদের জন্য পারতে হবে, তাও আপনারা সাবস্ক্রাইব করেন না, খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট হয়। বাতাসটা ভালো, খাই বাতাস আসছে, কি শান্তি। ব্যাগ না নিয়ে আসার সুবিধা পাইতেছি, ব্যাগ নিয়ে আসলে আরো বেঁচে করছিলাম ভাই, প্রস্তুতি একেবারে ডাইরেক্ট মাটির উপরে। ভাই পিঁপড়া, ভাই ও বাবু, ও ভাই। যাই হোক, সূর্যের একটু কম পাওয়ারের, ওর তেজ একটু কম দেখতেছি আর কি। তার মানে মহাস্থান করে এসে বসছে। আমি এখন বুঝতেছি না এই দিক দিয়ে যাওয়া উচিত হবে না ভিতর দিয়ে, ভিতর দিয়েই যাই। ও আঙ্কেল, আমি এই জাদুঘরের ভিতরে যাইতে চাইতেছি, এখন কিভাবে যাব? এদিক দিয়ে না ওদিক দিয়া? ওই এদিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে যেতে হবে। চলেন হাঁটতে থাকি। আমার অনেক পানির তৃষ্ণা পেয়েছে। চলেন এদিক দিয়ে কিছু একটা পানি টানি কি খাওয়া লাগবে। তো ভাই এসে পড়ছি, এইখানে একটা দোকান দিয়ে 15 টাকা একটা জুস খাইছি। টাকা দেওয়ার সময় বলে ভাই 25 টাকা, অবশ্য আমার আগে জিজ্ঞাসা করে নেওয়া ছিল, দোষটা আমারই, কি আর করবো। চলেন যাওয়া যাক।